হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, বৃষ্টি যেন থামছেই না, বৃষ্টি হয়েই চলেছে। তো যাই হোক, বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আর এই যে আমাদের কাজ কিন্তু আমাদেরকে করতেই হবে, তাই না বন্ধুরা? তো সকালবেলা একটু বৃষ্টির আনন্দটা উপভোগ করে তারপরে চলে গেছি একেবারে রান্নাঘরে। তো এসেই কিন্তু আমি গরম গরম চা করে নিয়েছিলাম, আদা চা। তো এই বৃষ্টির মধ্যে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু এদিকে আদা চাটা করে নিয়েছিলাম, আর আমাদের কিন্তু এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিছু এই যে সবজি বাজার দরকার ছিল, কারণ সবজি বাজারগুলো শেষ হয়ে গেছিলো। তো সেটাই কিন্তু নিয়ে এসেছে হাজবেন্ড। আর এই যে বেশি দূরে কিন্তু যেতে হয় না, আমাদের গেটের সামনেই কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে কিন্তু হাজবেন্ড নিয়ে এসেছে। তো এই যে এখন কিন্তু আমি সবজিগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে চাইলে কিন্তু একবারে অনেকগুলা সবজি নিয়ে আসতে পারে, তবে নিয়ে আসলে তো আর হবে না, কারণ যেহেতু আমরা 3টা মানুষ, তো সেই জন্যই কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো অল্প করে কিন্তু নিয়ে আসে, যখন যেটা দরকার হয় তখন কিন্তু সেটা নিয়ে আসে। আর আমার মতে এভাবেই নিয়ে আসা ভালো, কারণ একবারে অনেকগুলো নিয়ে আসলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর আমার যেহেতু বাজারটা একেবারে সামনে, তো সেই জন্যই কিন্তু খুব একটা সমস্যা হয় না, যখন যেটা দরকার হয় তখন কিন্তু সেটাই নিয়ে আসে। তো আমি কিন্তু এদিকে সবজিগুলো ভালো করে গুছিয়ে নিলাম, আর তারপরে এই যে লঙ্কাগুলো এখন ভালো করে বোটা ছাড়িয়ে রেখে দেব। আর এইভাবে ভালো করে বোটা ছাড়িয়ে রেখে ধুয়ে তারপরে কিন্তু একটু শুকিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দিই। এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু এদিকে ভালো করে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কিন্তু ভালো করে শুকোতে দেব। আর যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। তবে লঙ্কাটা কিন্তু আমাদের খুব একটা দরকার হয় না, কারণ লঙ্কাটা কিন্তু খুব একটা খেতেই পারি না। ঝাল আমার হাজবেন্ড একেবারেই খেতে পারে না, আর তার সাথে আমিও। তো সেজন্যই খুব একটা বেশি কিন্তু দরকার হয় না। তো ওইদিকে কিন্তু আমি লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে এই যে এখন কিন্তু বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে সংসারের প্রত্যেকটা কাজ যদি একটু গুছিয়ে করা হয় একটার পর একটা, তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তাই না বন্ধুরা? আমরা হয়তো হাউসওয়াইফরা নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে এভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। তবে সংসারের কিন্তু অনেক কাজ থাকে, তবে আমরা চাইলেও কিন্তু সব কাজ শেয়ার করতে পারি না। তবে যতটুকু সম্ভব হয় সেটুকুই শুধু শেয়ার করার চেষ্টা করি, কারণ যতটুকু আমরা ভিডিওতে দেখাই এর বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়। তো সমস্ত কাজ যদি ভিডিওতে দেখাই, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর আমার প্রিয় ভিউয়ার্সরা তখন কিন্তু বড় ভিডিও একেবারেই দেখতে পছন্দ করে না। তো সেই জন্যই কিন্তু আমি একেবারেই ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই যে হাজবেন্ড যখন বাজার করে নিয়ে এসেছিল, তো তখন কিন্তু সবজির সাথে কিছু এখানে ডাল নিয়ে এসেছিল, ডালটাও শেষ হয়ে গেছিল। তো এখানে কিন্তু 3 প্রকারের ডাল নিয়ে এসেছে। তো সেগুলোই কিন্তু এখন আমি ভালো করে ভরে রেখে দেব। তবে যে কোনো কাজ যদি সময়ের মধ্যেই করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কারণ আমি যে কাজটা রেখে দেব সেই কাজটা কিন্তু সেভাবেই পড়ে থাকবে। তো সেজন্য অবশ্যই সময়ের কাজটা সময়ে করে নেওয়ার চেষ্টা করি। তো আজকে হাজবেন্ড কিন্তু একটা মোরগ নিয়ে এসেছিল, তো সেটাই রান্না হবে। তো সেজন্য ভাবলাম আজকে একটু পোলাও করি, তবে একেবারে সিম্পলভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমরাই খাবো, তো সেজন্যই। তো এখানে প্রথমে আমি ঘিটা দিয়ে নিলাম, ঘিটা একটু ভালো করে গরম হয়ে গেছিলো। তারপরে কিন্তু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, আর তার সাথে একটু তেজপাতা অ্যাড করলাম, আর তারপরে একটু ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। নিয়ে কিন্তু এই যে চালটা দিয়ে নিয়েছিলাম, তবে খুবই অল্প চাল দিয়েছি, যেহেতু আমরা 3টা মানুষ, তো সেজন্যই কিন্তু
কিন্তু অল্পটুকুই দিয়েছি। তো অনেকেই ভাবতে পারে এতটুকু রান্না এত বড় কড়াইয়ে কেন দিয়েছে। আসলে কি বলতো, আমার এই যে বড় কড়াইয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। ছোট কড়াই আমি একেবারেই সুবিধা পাই না। তো সেজন্য কিন্তু আজকে এই যে বড় কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। তবে আজকে বললাম একেবারে সিম্পলভাবে কিন্তু পোলাওটা বানিয়ে নেব। তো অনেকে আমার এই রান্না দেখে হাসতেও পারে। তবে কি বলতো, আসলে রান্নাটা যেমনই হোক না কেন, যদি খেতে ভালো হয় তাহলে আমার কাছে অনেক বেশি ভালো। কারণ রান্নাটা অনেক সুন্দর করে বানিয়ে যদি খেতে ভালো না হয় তাহলে কিন্তু সেটা মোটেই ভালো লাগে না। তবে আমি কিন্তু সিম্পলভাবে বানিয়েছিলাম, তবে সত্যি খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো এদিকে কিন্তু মোরগটাকেও কেটে নিয়ে এসেছিল। তারপরে এই যে আমি কিন্তু এখন ঢেলে নিলাম, আর এখন কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রান্নাটাও করে নেব। আর এই যে এদিকে কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু এখন এই যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তবে ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো হবে না, কারণ আমি কিন্তু একেবারে সিম্পলভাবেই বানিয়েছিলাম, খুব একটা হাতে সময় ছিল না। তো সেজন্যই, যেহেতু বৃষ্টি হচ্ছে, সত্যি ঘুম থেকে একেবারে উঠতে ইচ্ছে করে না। অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, আর তারপরে এই রান্নাগুলো করতে আরও বেশি লেট হয়ে যাচ্ছিল। তো সেজন্য কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি। আবার তো এদিকে সংসারের কাজ আছেই, খুবই তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করেছিলাম। তবে সত্যি হয়তো ভেবেছিলাম একেবারেই টেস্টি হবে না, তবে যখন খেয়েছিলাম সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। তবে আমরা যখন খুবই ভালোভাবে কোনো সময় রান্না করি তখন কিন্তু সেই রান্নাগুলো একেবারেই টেস্টি হয় না। আর যখন একেবারে এলোমেলোভাবে রান্না করি কোনো সময় দেখবেন সেই রান্নাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ওইদিকে কিন্তু আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে ছাদে চলে গেছিলাম, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কয়েকদিন থেকে, কি বলবো, গাছগুলোর মধ্যে অনেকটাই জল লেগেছিল। তো সেগুলো কিন্তু এখন ভালো করে একটু ফেলে দিচ্ছি। তো আবিরের শরীরটা কিন্তু একেবারে ভালো না, তো সেজন্য কালকে আমি ভিডিওটা দিতে পারিনি। ভিডিওটা এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দেওয়া হয়নি, সেজন্য কিন্তু কালকের ভিডিওটা আমি দিতে পারিনি। তো এই যে আজকে কিন্তু দিচ্ছি। তো আশা করছি সবাই আজকে আমার পাশে থাকবে, আমার এই ভিডিওটি দেখবে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বললো আমি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন থামছেই না, যে কখন ভয়েসটা দিব। এই বৃষ্টির জন্য ভয়েস দিতেই পারছিলাম না। তবে যখন ভয়েস দেওয়া শুরু করেছিলাম ঠিক সেই মুহূর্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আশা করি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো। তো বললামই আমার আবিরের কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। এই যে প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো, আর তার সাথে বারবার করে বমি করছিল। তো সেটাই আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সত্যি যখন আমরা বড়রাই বমি করি বারবার কেমন লাগে, অনেকটাই ক্লান্ত লাগে, শরীরটা অনেকটাই দুর্বল মনে হয়। তো সেখানে সে একটা বাচ্চা সত্যি এত পরিমাণে বমি করেছিল, মানে এত পরিমাণে খারাপ লাগছিল আমার, কি বলবো, শরীরের অবস্থা একেবারেই কেমন যেন হয়ে গেছে, দেখে একেবারেই ভালো লাগছিল না। সত্যি যখন নিজের কোনো কিছু হয় তখন কিন্তু সেটা মেনে নেওয়া যায়, আর এই যে বাচ্চার কোনো কিছু হলে না সত্যি একেবারেই ভালোই লাগে না। তো শুধু কিন্তু আবিরের জন্য আজকে মোরগটা নিয়ে এসেছিল, সে আর ওর জন্যই কিন্তু আমি ভালো করে রান্না করেছিলাম, যেন এমনিতেই কিছু খেতেই চাচ্ছিল না। তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে। আর এই যে তারপরে কিন্তু ওকে ডাক্তার দেখিয়েছিলাম, আর কতগুলো ওষুধ দিয়েছে। আর এই যে ওষুধগুলো কিন্তু এখানে আমি রেখে দিয়েছি, এখানে জ্বরের, তার সাথে বমি, আর একটু ওখানে গ্যাসের ওষুধ ছিল। তো সবটাই ওখানে আমি রেখে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো সেজন্য সেগুলো সরানো হয়নি। আর ঘরে অনেকক্ষণ থেকে শুয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটু এই যে ড্রয়িং রুমে নিয়ে ওকে বসে থাকি। তো অনেকক্ষণ থেকে বসেছিলাম, তো তারপরে কিন্তু সে আবার ঘুমিয়ে পড়েছিল। আমি একটু মাথা টিপে দিয়েছিলাম, পা টিপে দিয়েছিলাম, তো সেজন্য দিতে দিতে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল। তো
তারপরে কিন্তু ওকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আর এই যে কিছুই খেতেই চাচ্ছিল না, আর আমিও কিন্তু খুব একটা বেশি খেতে দিইনি। তো এই যে বলছিল যে আমাকে একটু চা করে দাও, তো দুধ চা চাচ্ছিল, তো আমি কিন্তু ওকে দুধ চা করে দিইনি। এই যে আমি কিন্তু ওকে আদা চা করে দিয়েছিলাম। তবে এটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো, তো সেজন্য কিন্তু আদা চা করে দিয়েছি। আর তার সাথে কিছু বিস্কিট দিয়েছিলাম, তবে অল্পটুকুই শুধু খেয়েছিল, বেশি কিন্তু খায়নি। আর শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, ওর একেবারে মানে বসে থাকতেই পারছিল না, এরকমটাই মনে হচ্ছে। তো সত্যি বাচ্চাদের কিছু হলে একেবারে কিছু করতে ইচ্ছে করে না, ভালোই লাগে না। তবে কিছু তো করার নেই, কাজগুলো তো করতেই হবে, তাই না বন্ধুরা? কারণ সংসারের সমস্ত দায়িত্ব তো আমারই, সমস্তটাই কিন্তু আমাকেই করতে হবে। তো সেজন্য কিন্তু এই যে কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম। তো ওখানে বসে বসে তারপরে কিন্তু টিভি দেখছিল। আর এই যে তারপরে আমি এখন এই বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ও যেহেতু এখানে ঘুমিয়েছিল, তো সেজন্যই। তো যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সবাই অবশ্যই আমার আবিরের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।